কও না কও। সর্বপ্রথম একটা বোর্ড আসলে মানে অ্যাসেম্বলিং করতে হলে হুম আপনার আগে প্রসেসর লাগাইতে হইব, তারপর র্যাম লাগাইতে হইব, র্যাম লাগাইয়া আপনাকে চেক দিতে হইব। হুম চেক না দেওয়া আগে অ্যাসেম্বলিং করা যাবে না, কারণ যদি কোনো কারণে বোর্ডটা সমস্যা থাকে হ্যাঁ তখন অ্যাসেম্বলিং করার পরে যদি সমস্যা দেখা দেয় তখন পুরো কষ্ট বৃথা যাবে। এই জন্য আগে আমাদের চেক দিতে হবে, যেহেতু আমাদের বোর্ড আগে চেক করাই এই জন্য চেক দেবো না, আগে আমরা অ্যাসেম্বলিং করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন আমরা কীভাবে অ্যাসেম্বলিং করি। প্রসেসরটা লাগাইতে হবে। আচ্ছা প্রসেসর লাগাইতে পারেন? আপনি পারেন? পারি, ওই ভাই আরো আমার থেকে ভালো পারে। প্রসেসর লাগানোর নিয়ম হইলো এই যে ফাঁকটি দেখছেন না, হ্যাঁ এই ঘাটগুলা। ফাঁকটি এই গাঁটগুলা এই গাঁটের বরাবর লাগাবেন। হ্যাঁ আচ্ছা 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 বরাবর লাগাইতে হইব। হ্যাঁ এখন আপনি ধরে সুন্দর করে লাগালেন। ওকে নেন। ওকে কুলিং ফ্যান লাগানোর নিয়ম এখানে দুইটা সিস্টেম। আচ্ছা আচ্ছা একটা হলো সিএইচএ মানে সিস্টেম ফ্যান, আচ্ছা হ্যাঁ, হুম আরেকটা আছে আপনার সিপিইউ ফ্যান। এই যে দেন সিপিইউ ফ্যান, এটাতে লাগাইবেন, কোনো দিন এটাতে লাগাইবেন। এটাতে লাগাইলে বারবার রেস্টার চাইব, F1 চাইব, মানে বুট ডিসপ্লে সমস্যা করবে, বুঝছেন? তার মানে সিপিইউ ফ্যানে লাগাইতে হবে। সিপিইউ সবসময় খেয়াল করবেন তো আমার ফ্যানটা সিপিইউ লাগানো হয়েছে নাকি এটা সিএইচএ লাগানো হয়েছে। কোনো সময় এটা লাগাবেন না, সবসময় এটা লাগাবেন। ঠিক আছে, ঠিক আছে। এটা অনেক সুন্দর একটা দামি কথা কিন্তু, তাই না বন্ধুরা? আপনারা তো দেখতেছেন অনেক ভালোভাবে আপনাদেরকে অ্যাসেম্বলিং করা শেখাচ্ছে, সাথে আমরাও শিখতে পারতেছি। ধৈর্য ধরে আপনারা দেখেন, স্কিপ করে না টেনে। হ্যাঁ ড্রাইভারটা কীভাবে ঘোরাইতে হয় দেখেন, ড্রাইভার কীভাবে ঘোরাইতে হয়। হ্যাঁ এটাও দেখার বিষয়, এটাও শেখার বিষয়। আগে আছে না, দুই পাশ লাগাবেন, এখন জি দুই পাশ। ঠিক আছে, কোনাকুনি। অনেক গিট্টু দিতে হবে তাই না? সুবিধা। হ্যাঁ হ্যাঁ সব না সেটা লাগানো আছে। চল্লিশ ডিগ্রি এসএসডি প্রাইস কত এটা? 40টা। তাহলে বললাম সেখানে মজা হবে। এটা কিসের? নাটটা আছে না, হ্যাঁ দেখে রাখবেন যে এই নাটটা সাথে এটা মিলে কিনা। আচ্ছা দেখছেন এই বরাবরই কিন্তু এটা না, এটা একটু দূরে না, হ্যাঁ আমরা বোর্ডটা লাগবে এমনি। তাহলে এই নাটটা এটা এনও একটা আছে, এন একটা আছে, হ্যাঁ যদি একটু দূরে তাহলে দূরটা বসবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে না? কি ব্র্যান্ড নিউ বুটগুলা একদম নতুন না, সেকেন্ড হ্যান্ডেরই, তবে ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি, এক বছর রিপ্লেসমেন্ট ঠিক করে দেবো। আর নিউতার এই মাদারবোর্ডের 2 বছরের ওয়ারেন্টি। 2 বছরের ওয়ারেন্টি, নিউটাই আলাদা কিছু। এগুলো ভিডিও করে আপনি খুলে যেতেন না, আপনি সবচেয়ে বেস্ট হবেন, ভালো খেয়াল করেন। খেয়ালও করতেছি সমস্যা নেই। একটা ভিডিও আমি ফুল করতে পারতেছি না, একটা ভিডিও ফুল করতে পারলে আর ভিডিও করবো না, বুঝলেন? কিন্তু একটা ফুলই করতে পারতেছি না, এটা হলো মূল সমস্যা। কেউ না কেউ এসে বাধা দিতেছে, এই জন্য আর হইতেছে না। ঠিক আছে, আপনি একটা ভিডিও শুধু একটা ভিডিও ফুল করবো, এটা রিপ্লাই করতে এটা প্র্যাকটিস করতে হবে। দেখতে পারবো। আমি যখন কাজ করলাম এটা সামনে নিয়ে কাজ করলাম, এই জন্য ভিডিও করা। করতে করতে এমনি আপনি হ্যাঁ। একটা ইয়ে হয়ে যাবে। 2-3 বার করলে তো বুঝতেছি আমার আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। এটা থাকবো, কুচাপটা থাকবো, হ্যাঁ এগুলো মাদারবোর্ড নাট এরকম থাকবে সবসময়। আচ্ছা আচ্ছা, এটা সাতিয়ালা তাই না? আর এটা হলো হার্ড ডিস্কের নাট, বুঝছেন? হ্যাঁ এটা কোনো
মাদারবোর্ডের নাট কি 6টা করে থাকে নাকি কম বেশি? 6টা থাকে। 6টা তাই না? যে কোনো মাদারবোর্ডে? আচ্ছা, মাদারবোর্ড মোট কয় প্রকার এটা কি জানা আছে? যে হ্যাঁ, মাদারবোর্ড মোট 3 প্রকার। তিন একটা হলো হাব, একটা হলো সক, একটা হলো পিসিএইচ। এটা হলো পিসিএইচ। পিসিএস। হ্যাঁ, এটা হলো পিসিএইচ মাদারবোর্ড আর্কিটেকচার আর কি। তিন প্রকার মাদারবোর্ড, 3 ধরনের মাদারবোর্ড পাবেন। আচ্ছা আচ্ছা। এটা হলো পিসিএস কেন বুঝলাম? হ্যাঁ। এটা হলো প্রসেসরের জায়গাটা, এটা হলো নর্থ ব্রিজের জায়গাটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। পিসিএইচ এই দুইটাই থাকবে, একটা নর্থ ব্রিজ আর প্রসেসর, আর এই দুইটা সেকশন থাকে। আর আচ্ছা। হাব যেটা পেলাম না, হ্যাঁ। হাবটা থাকবে 3টা, একটা প্রসেসর, একটা নর্থ ব্রিজ, একটা থাকবে সাউথ ব্রিজ। আচ্ছা আচ্ছা। বুঝছেন? নর্থ ব্রিজ সাউথ ব্রিজ বুঝছেন? হ্যাঁ ওটা এটা হলো নর্থ ব্রিজ, একটা সাউথ ব্রিজ। না এটা সাউথ ব্রিজ, সরি এটা সাউথ ব্রিজ, হ্যাঁ। একটা থাকবে নর্থ ব্রিজ, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা হলো হাব। আর ওটা সক আর্কিটেকচার যেটা, হুম। সক হলো আপনার এই প্রসেসর, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ সব একটার মধ্যে থাকবে, ও বুঝছেন? হ্যাঁ। হাব মানে 3টা আলাদা আলাদা, পিসিএস মানে শুধুটা থাকবে, হ্যাঁ। আর সক মানে 3টা সাথে থাকবে। শক। সফটওয়্যার ল্যাপটপে ভেবে বোর্ডে আমরা ডেস্কটপে কোনো দিন পাইনি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? হুম। এই 3 প্রকার তাই না? বোর্ড লাগানোর পর আপনার করানো হলো পাসওয়ার্ড লাগানো। হুম। পাশে থাকবে, হ্যাঁ বুঝছেন? ফ্যানের জায়গাটা ফ্যানের পাশে থাকবে, ওই পিছনে। মানে এদিকে এমএ লাগাইবেন, আচ্ছা। কোনোদিন পাওয়ার সাপ্লাই এমএ লাগাইবেন না, আচ্ছা আচ্ছা। কারণ ফ্যানটা থাকতে হবে বাইরে, এদিকে থাকলে তো ফ্যানের বাইরে বাতাস বাইরে কোনো সিস্টেম নেই। বুঝতে পারছি। ফ্যানটার বাতাসটা ওইখানে লাগে তাই না? ওই দিক থেকে মানে বাতাস সাথে বাইরে থাকে আর কি, মনে করতে আচ্ছা আচ্ছা। বাতাসটা যেন বাইরে দিয়ে বের হয়ে যেতে পারে। এরকম লাগাই। যে দিক দিয়ে আমার বাইরে রাস্তা আছে, এখন যে এদিকে জালি থাকতো হুম। এই দিক দিয়ে লাগানি, বুঝছেন? যেমন গেমিং কেসিং এর মধ্যে এদিকে জালি আছে, আচ্ছা এই ফ্যানটা ঘুরে এদিক দিয়ে লাগাই দিই, ফ্যানটা এদিকে থাকবে। আচ্ছা আচ্ছা। নাট লাগানোর নিয়ম হলো আগে দুই কোণাত লাগাইবেন, আগে দুই কোণাত লাগাইবেন। আচ্ছা আচ্ছা। কোনাকুনি। সুন্দর করে বসবো। হ্যাঁ। এগুলো সব বস করে দিচ্ছে আপনাদের? না সাথে এই সময় আমরা এটা দেখছি, হ্যাঁ হাতে প্রথম আইসিবি হাতে করতেছে, হ্যাঁ। এখানে দেখছি ইংরেজি শিখছি, এবারে অ্যাসেম্বলিং করে সুন্দর করে তারগুলো যে বাইরে থাকে, জি। ভিতরে যে না থাকে তাহলে আচ্ছা। বেশি দেখে। জি। বাইরে বের জন্য সিস্টেম অনেক জায়গা আছে, এইগুলো একটা একটা করে বের করবেন, বুঝছেন? হুম। একটা করে তার বের করে দিব তাই না? সব দিচ্ছে ব্যাপার পারেন, সমস্যা কিন্তু একটা বের করে ঝামেলা কম হবে। আগে দেখবেন যে এটা তো আর সবই ফাঁক, হুম বাইরে দিবেন এমনি ATX 24 পিনের একটা হুম পিন, হ্যাঁ হুম। ATX 24 পিন, এটা 24টা পিন থাকে, হ্যাঁ 24টা পেন। আচ্ছা, মাদারবোর্ডে মোট কত ভোল্ট প্রবেশ করে এটা কি জানো? মাদারবোর্ডে হ্যাঁ হ্যাঁ 12 ভোল্ট আছে, 5 ভোল্ট, সর্বোচ্চ 12 ভোল্ট, সর্বোচ্চ 12। সর্বোচ্চ 12 ভোল্ট। এটিএক্স দিয়ে প্রথমে 12 ভোল্টই প্রবেশ করে, এটা প্রাইমারি লেভেলে তাই না? ল্যাপটপে 19 ভোল্ট, ল্যাপটপে 19 ভোল্ট। 19 ভোল্ট, আর 3.3 ভোল্ট, 5 ভোল্ট, আর হলো 11 ভোল্ট। 11 ভোল্ট হলো একটা চার্জারের যে ভোল্টেজটা, হ্যাঁ এটা অন্য দিক দিয়ে সিস্টেম নাই, এমনি ধরে এই পাওয়ার সাপ্লাইতে এই মাত্র 2টা তারই লাগে মনে হয় তাই না এই মাদারবোর্ডে? একটা হলো 24 পিনের আর একটা 4 পিন। 4 পিন লাগাই নেম জানেন, এটা আছে না, এটা বাইরে থাকবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওইটারও বাইরে হ্যাঁ থাকবে। বাইরে থাকবো। এ পাশে যে একটা পিন আছে, পিন পিনের সাথে মিলে এর পাশে একটা পিন আছে, পিন বরাবর মিলে ঠিক আছে।
সবসময় হার্ড ডিস্ক লাগাবে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা। এখানে একটা নাট আছে, হ্যাঁ সেটা নাটও লাগাবে। এটা কি এরকম করে নাকি খারাপ গেল এরকম করে গেল? হার্ড ডিস্ক থাকলে, হার্ড ডিস্ক যদি নাই হ্যাঁ। এসএসডি লাগাই দিবেন। আচ্ছা আচ্ছা বুঝছেন? এসএসডির জন্য মাদারবোর্ড নাট টিভি ইয়া করতে দিতেই হবে, লাগাইতে হবে। মাদারবোর্ডে না এসএসডি মাদারবোর্ডে যে নাট লাগাইছি না, ওইটা এই এসএসডি নাটে এসএসডি লাগবে। ঠিক আছে সাতিয়ালা না তাতে আর নাটটি। এটা 81 মাদারবোর্ড মাদারবোর্ড হলো 4 জেন। 4 জেনারেশন এসএসডি লাগানো হচ্ছে আমি লাগাইছি আগে ছাটা বোর্ডগুলো লাগাই নিতে হবে না রাজেন ভাই দেওয়া করছে। কে আসছে আমার আগে রাজেন ভাই হলো ফোন করতে করতে কে মানুষ সময় থাকবো এটাই সুন্দর লেগে দিতেছিল। তবে না করে ভালো, এটা ছাটা বোর্ড তাই না এটা সাটা করবে, এটা সাটা পুটি দি স্প্রিং করে নিতেছেন কে বলি। হ্যাঁ না স্যারে হেন নাই আপনি গেছে কেন জানেন? না অ্যাসেম্বলিং হয়েছে না, এটা তো আপনি চেক দিয়ে রাখছিলেন না, আবার দিতাম। হ্যাঁ এটা তো মিস করলাম। হ্যাঁ বানাইতেছি তো আপনি তাহলে ভয়েস দিবেন ঠিক আছে এটা নিয়ে ভয়েস দিবেন নাকি এটা নিয়ে এডিট করে ভয়েস দেন তাই ভালো হবে ইনশাআল্লাহ কারা কারা ভিডিও করতেছে দেখা দিই নাকি হ্যাঁ তাহলে তোমাকে দেখা দিই আরও ওই ভাই দেখা দিই যে কে কে এটা তৈরি করতেছে এবং উইন্ডোজ না হাই গেল আর ইউটিউবে দেওয়া যাবো না তুই করো খাদ্য দরকার নেই। এখানে হলো আপনার ইউএসবি কেবল পাওয়ার কেবল লাগানো, অবশ্য আগে রাখছে। এই যে বাইরে সব আছে যেগুলো আপনি দেখেন অডিও ইউএসবি, হ্যাঁ দিদি একটু ভালো করে লেখা আছে এই যে অডিওটা অডিওতে লাগাইবেন, ইউএসবিটা ইউএসবি লাগাইবেন। আচ্ছা আচ্ছা দেখছেন অডিওটা, এই অডিও অডিও লেখা আছে এএফপি, এটা অডিও। হ্যাঁ এএফপি অডিও হ্যাঁ এটা এটা অডিও এল হাজারাতে এটা দেখুন অডিও। হ্যাঁ হ্যাঁ
আর হলো ইউএসবি, হ্যাঁ হুম ইউএসবিটা লাগাবেন। এখানে একটা ফাঁকা দেখছেন নি, হুম ফাঁকটা বড় করে মিলাই দিবেন, নাহলে কিন্তু ঢুকতে না জীবনও যাতলে আর ভাঙে যাবে পিন, ঠিক আছে। হুম আর এটা জাম্পার করানো লাগবে রে, পাসওয়ার্ড সেভ সম্ভব হচ্ছে। জাম্পার কীভাবে করতে হয়? এই জিনিসটা ওলাকে লক্ষ্য করবেন, হ্যাঁ হুম এটা হলো অরিজিনাল দেন না? এই দেখেন এটা হলো আপনার পাওয়ার বাটন, হ্যাঁ এটা হলো পাওয়ার বাটন। পাওয়ার বাটন এখানে লেখা আছে দেখেন, সামনে যে দুইটা পিন, এই দুইটা পাওয়ার, ওই যে দেখছেন পাওয়ার, হ্যাঁ হ্যাঁ এর পিছনে রেজিস্টার, হ্যাঁ তাহলে এই দুইটা পাওয়ার আর এর পিছনে দুইটা কি রেজিস্টার। রেজিস্টার। তাহলে পাওয়ার ঢোকান, হ্যাঁ ঢুকাইলাম। এটা হলো ফ্রন্ট প্যানেল, দেখেন এখানে ফ্রন্ট প্যানেল এফ প্যানেল লেখেন না, হ্যাঁ। এফ প্যানেল যেন এখানে পাওয়ার বাটন থাকে, বুঝছেন। আচ্ছা আচ্ছা এরপরে রেজিস্টার বাটন এর পিছনে, হ্যাঁ হুম লেখা আছে, হ্যাঁ হুম পিছনে ঢুকাই দিবেন। হুম এরপরে এইচডিডি, এটা দেন এই বরাবর এইচডিডি আছে, এটা কি দেখছেন? এটা কি পাওয়ার বাটনের এই দেন পাশে? HDD হ্যাঁ দেখছেন, হ্যাঁ এটা হলো রেজিস্টার বাটনের পিছনে বরাবরই, রেজিস্টার বাটনের। হ্যাঁ আর লেখাটা থাকবে পিছন দিক দিয়ে দুটোটা, আচ্ছা আচ্ছা আর পাওয়ার বাটন লেখা থাকবে এর পাশ দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম এরপরে হলো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে প্লাস মাইনাস পাওয়ার লেড, হ্যাঁ এটা হলো প্লাস মাইনাসটা থাকবে ভিতরে, প্লাসটা থাকবে বাইরে। বাইরে, হুম ঠিক আছে। হুম তাহলে এইভাবে লাগাই দিবে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ ওকে মোটামুটি শেষ, ভালো করে দেখেন। দেখা যেত না, এটা দেখা যেত না, হয়তো দিয়ে রাখবো। ঠিক আছে। ঠিক আছে, কাজ শেষ আপনার। আমরা লাগাই র্যামটা লাগানো হলো রিলো DDR3 র্যাম, হুম DDR3 বাস স্পিড কত? বাস স্পিড দেখবেন, হুম তার বাস স্পিড হইলো আপনার, হ্যাঁ এটা হলো DDR3, বাস স্পিড কই দিবে মানে শর্টকাট লেখা তো অনেক টিপ, আচ্ছা থাক। এটা 1600, এটা আছে এনো দেন এনো আছে 16 বি 1450 লাইন দিয়ে 1600 বাসে দিবে। তো আছে এই যে ওই উপরে ওটা হিট সিং নাকি? কোনটা? এই যে স্টিলের র্যামটা আপনি কভার আর কি নাকি কম্বো মাদারবোর্ড? কম্বো না, হ্যাঁ না কম্বো হইলে আপনার DDR32 দুটো একসাথে লাগান যেত, হুম বুঝছেন। আচ্ছা হুম না, আমাদের এটা মোটামুটি কাজ শেষ না? না আসলে কাজ বেশ এটা কি? RGB ফ্যান, এর নাম কি? RGB ফ্যান কেমন লাগবে আমার বুঝে নেই। 8GB ফ্যান। এই ফ্যান দেয় কেন? এই ফ্যান লাগালে লাইটিং করবে, ও একটু লাগান যাবে, লাগান দিত একটু লাগাই দিই। এই ফ্যান লাগানো নাট, ফ্যান লাগানো নাট বড়। এটা আলগা নাট, না বোধ তো আমরা ডিসপ্লে চেক দিলাম। লাগবেন কেন জানেন, কি? এমনি ঢুকাইবেন, এটা আছে না এমনি ঢুকাইবেন, হ্যাঁ এই মনিটরগুলা কত করে? 6750, কেমন? ডেলের। এটা ভালোই। এই ক্যাবেলের নাম কি ভাইয়া? DBI
-4 DPI -4 এটার কাজ কি বস? এটা ডিসপ্লে আউটপুট করে। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে পাওয়ার কেবল। এই মনিটরের মধ্যে কি ডিপিআই পোর্টগুলো লাগে? না ডিজে পোর্ট আছে, কিন্তু ডিজে পোর্ট একটু সমস্যা। পাওয়ার ডিপিআই এটা পাওয়ার কেবল লাগানো হচ্ছে মনিটরে। মাইনাসটা মাইনাসে বরাবর লাগিয়ে দেবেন। আমি কি ভুল করলাম, দিলাম না এটা। Asus F8 সাবজেক্ট, হ্যাঁ আসছে F8 F1 ছিল বুঝছেন। F1 আপনার সবচেয়ে বেস্ট হইব F1 ছেলে আপনি ইয়া যাবেন অ্যাডভান্স মোড আছে না, অ্যাডভান্স মোড লেখা যাবে কত দেখেন F7 না। এক মিনিট বস, অ্যাডভান্স মোড তাই না? অ্যাডভান্স মোড এর কত F7 না। হ্যাঁ আপনি F7 টিপ চাপ দিবেন, দেন এখন আপনি একটু বায়োসেটিং ঢুকছে। বায়োসেটিং গিয়ে আপনি এই যে বোর্ড আছে না, বোর্ড বোর্ডও দেবেন। এই যে বোর্ড আইসি নি, হ্যাঁ এখন আপনি দেখবেন এখানে F1 আছে, F1 এরর, এটা এনাবল করেন, এটা আপনি ডিসেবল করবেন। আচ্ছা আচ্ছা এই যে ডিসেবল করে দিলাম, আর F1 চাইতে না, ঠিক আছে। না সব ঠিক আছে, ডাইরেক্ট F10 দিয়ে বেরিয়ে শিফট দিয়ে বেরিয়ে যাবেন। F8 সাবজেক্ট F8 এটা হলো প্যান্ডেটের নাম লিখলাম নি, কিংস্টন ডাটা ট্রাভেল। হ্যাঁ এটা ইউএফআই মোড আছে, এটা যাবেন, এটা গিয়ে সেটা ইন্টারটিপ দিবেন, ঠিক আছে। আসুসের ক্ষেত্রে F8 সবসময় মনে রাখবেন। আর বইও আছে আসুস কি টিপতে হইব, গিগাবাইটের জন্য কি টিপতে হইব, গিগাবাইটের সময় F12 ডেল F41 বোর্ড যত আছে সব F12। আচ্ছা আচ্ছা 41 না বলতে ডেল এসপি এগুলো ব্যান্ড পিসি আছে না, সব F12 আচ্ছা গিগাবাইট। আসলে শুধু MSI হলো F11। আচ্ছা তারপরে বলে নেবে না কোথায় কি করতেছেন। হ্যাঁ মানে নেক্সট দিবেন নাকি এটা, এটা দেখেন এখানে লিখবেন যাবেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, হ্যাঁ এটা যাবেন কি ট্যাপে টিপ দিয়ে এনে যাবেন নি, এখানে কি এন্টার টিপ দিবেন। হ্যাঁ ইন্টার এরপর আপনি উইন্ডোজ 10 প্রো এটা যে সেটা এন্টার দিবেন। ঠিক আছে। এরপর আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স টিম এখানে স্পেস টিপ দিলে এটা সাইন দিব, সাইন দিলে এন্টার টিপ দিবেন। আচ্ছা আচ্ছা নিচেটা যাবেন, নিচেটা যে ইন্টার যাবেন, ইন্টার গিয়ে এসিডিটা শো করছি নি, হ্যাঁ 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 এসিডি নিউ বানাবেন। নিউ এই নিউ গেছে, এই যে নিউ সিনাল ট্যাবে ট্যাপে গিয়ে নিউ যাবেন নি, হ্যাঁ। নিউ গেছে কিন্তু নিউ গেছে। কেমন বুঝছেন, নিচে দাগাইছে, হ্যাঁ নিউ গিয়ে এন্টার দিবেন। এরপর অ্যাপ্লাই টিপ দিয়ে অ্যাপ্লাই যাবেন, ট্যাপে টিপ দিয়ে অ্যাপ্লাই যাবেন, ট্যাবে অ্যাপ্লাই গিয়ে এন্টার দিবেন, ওকে দিবেন। ওকে দিব একটা পার্টিশন হইছে, পার্টিশনের পর এটা কি করবেন, ফরম্যাট মেরে দিবেন, ফরম্যাটে যাবেন ট্যাবে ট্যাপে ওকে ট্যাপ দিয়ে ওকে দিয়ে এন্টার দিবেন। ফরম্যাটে গেছে, নেক্সট সাইল আছে বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি নেক্সটে যাবেন, ট্যাবে যাব ট্যাব দিয়ে যাব এই যে নেক্সটে গেছে নেই, হ্যাঁ enter ইন্টার দিবেন। উইন্ডোজ শেষ হয়ে যেতেছে। লাগানো উইন্ডোজ দাও আমি দিয়ে আবার সেটিং লস মনে হয় কেন টাইম কম দিয়ে তো কত সময় 10 দাও
বন্ধ করতে পারবো করো তো কি একটা ফেত হইলাম এ জায়গা থেকে উইন্ডোজ নেয় নাই, আবার নতুন করে উইন্ডোজ দেওয়া হচ্ছে। আছে হালি ভিডিও ক্যামেরা দিয়ে 5 মিনিট ভিডিও করলে বেড়ে জায়গা লাগে জিএমবি। হ্যাঁ হুম, আজকে 8 তারিখ হয়ে গেছে কেন আমার তো কিছু না তো বাড়াই দিছে তাহলে টাইম সেটিং করছে না নেই নেই টাইমটা ডেট এনে টাইমটা ও টাইম সেটিং করা হয় এই জন্য ই হয়েছে, ফেল হয়েছে। এর আগে এবারে এরকম হয়েছিল তো টাইম সেটিং না করার কারণে। ডিজিটাল করছিলাম এবার ইয়াতে ফাইল আমার বুটটা তো অত ইয়া করে করে শর্ট করে করে আমার পিসিটা বেশি হাই পাওয়ারের মানে দামিটা লাগালে কি হয় পাওয়ার সাপ্লাই কিন্তু বেশি স্ট্রং লেগে না কিতা ভোল্টেজ বেশি যায় ভোল্টেজ পরিমাণ লোড কম করে সমস্যা হইব না কইবে এমন করে কে আমাদের কথা আমার খবর দাও হ্যাঁ আমাদের নাম না লই সরে সেটআপ দিতে না, না। আমারটা পরে আমারটা আগে বুটগুলো ঠিক করে দেন এখন অপশন আছে না করে এখন কই না আমার ইয়াদ করে দিলাম না ল্যাপটপ তোমার উইন্ডোজ কি একটা আছে আছে সব দিতে আমি ট্রাই করছি কিন্তু জিবি দিছি দেওয়া আসলে ইয়া না এটা ডাউনলোড করে লোক মুভ করে দিই বুঝতে পেরে তো তুমি জানো এটা কি দর্শক বলে কোনো অসুবিধা নেই মুহূর্তটা কেবল হলে দিন কেবল জিজি করে বলে খেলে ওটা কত গিগাবাইট না আসিস কেউ একটু পিছনে আমি জানতে চাই নদী বাড়া আছে এটা একদম সাদা কাটুন সাদা কেবল এটা কেবল নতুন করে ঢুকতেছে